এই দুটো শাড়ি পছন্দ করেছি, মানে বুঝতে পারছি না কোনটা। দারুণ কিছু কালেকশন রয়েছে, অসাধারণ। তার মধ্যে আমার এই আংটিটা ভীষণ ভালো লাগলো, সুন্দর, তাই ভাবছি এটাই নেব। দেখি কত কি বলে দামটা, ওখানে তো বলতে পারছি না, এত কাস্টমার রয়েছে। নমস্কার, আমি মৌসুমি, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, মানে এতদিন যা যা ভিডিও দেখেছেন তার থেকে কিন্তু এই ভিডিওটা ভীষণ আলাদা। আজকে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর মেলায়। হ্যাঁ জানি, এই ব্লগটা আপনারা আগেই দেখে নিয়েছেন। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন দেখেননি তারা প্লিজ দেখে নিন। এই ভিডিওটা আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছেন। যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, যারা ভালোবাসা দেননি তাদেরকেও মন থেকে অনেক ভালোবাসা। আগামী দিনে জানি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকে এসেছি নিজের জন্য শপিং করতে, কারণ মেলায় এসে যদি শপিং না করি তাহলে কিন্তু আমার মনটা ভীষণ খুঁতখুত করে। কিন্তু মেলায় এসেছি, কত কি দাম পড়বে, মানে অ্যাকচুয়াল কত দামে কিনছি, ওরা কত দাম বলছে, এই সম্পূর্ণ তথ্যটা দেবো আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, এবং আমি অনুরোধ করব এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনাদের কিন্তু অনেক অনেক লাভ হবে। কারণ এই মেলাটা এখনও চলবে আরও 3 দিন, মানে বুধবার অবধি এই মেলাটা আছে। সম্ভবত কালকে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, তো হাতে আপনারা আরও 2 দিন পাবেন। আমার মনে হয় এই 2 দিনের মধ্যে ভিডিওটা দেখে আপনারা কিন্তু অনেক লাভে অনেক জিনিস কিনতে পারবেন, অনেক কম দামে। শাড়ি কেনার তো ইচ্ছে রয়েছে, দেখি শাড়ির সাথে সাথে আর কি কী কিনি। জুয়েলারি আছে, কুর্তি আছে, ওড়না আছে, অনেক কিছুই মাথায় প্ল্যান নিয়ে এসেছি। কিন্তু যেটা যেটা ভালো লাগবে সেটাই আজকে কিনবো আর সেটাই আপনাদেরকে দেখাবো, তার জন্য সঙ্গে থাকুন। এখন দাঁড়িয়ে আছি ফুলিয়া স্টলে। মানে আমি যখন ব্লগ করতে ফার্স্ট এসেছিলাম তখন এখানকার কয়েকটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি না এখন ওগুলো পাবো কি না, দেখা যাক। আমি ফুলিয়া শাড়ি ফার্স্ট টাইম পরবো, যদি কিনি কত দামে পাচ্ছি, কী শাড়ি কিনছি সবটাই আপনাদের জানাবো। তার জন্য কিন্তু এই ব্লগটা পুরোটা দেখতে হবে। এটা লাস্ট পিস দেখো। এমন একটা শাড়ি পছন্দ করলাম যেটা পুরো লাস্ট পিস, মানে সব বিক্রি হয়ে গেছে, এটাই শুধু পড়ে রয়েছে। কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। দাদা বলছেন 3200, দেখি কত কি হয়। এটার মধ্যে 5টা কালার, এটা খাদি বেনারসি, এর মধ্যে 5টা কালার হবে। এটার দাম বলে 3800। এটার মধ্যে ব্ল্যাক হবে, ব্লু হবে, ম্যাজেন্টা হবে। আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, দাদা আমাকে এইটাও বার করে দিল। এটা হচ্ছে জুটের উপর সেম ডিজাইন, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে কালারটা আমার এত ভালো লাগলো। দেখা যাক কোনটা কিনি। কেন ওটা আবার সবগুলো বল না, বল শেষ হয়ে গেছে। আরে শেষ হয়ে গেছে, তাকে গিয়ে বল গিয়ে যে এটা পিওরে আছে। এই দুটো শাড়ি পছন্দ করেছি, মানে বুঝতে পারছি না কোনটা নেব। দুটোই সেম প্রাইস বলছে, 3400 টাকা করে, কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না। আমি সিরিয়াসলি কনফিউজড। মানে ব্ল্যাক হচ্ছে আমার ফেভারিট কালার, কিন্তু এই গ্রিনটাও আমার ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটা নিলাম, হ্যাঁ, কারণ ব্ল্যাকটা আমার ভীষণ পছন্দের কালার, আমার খুব ভালো লেগেছে, সেজন্য ভাবলাম গ্রিনটা পরে নিয়ে নেবো, ওনার নাম্বার নিয়ে নিয়েছি। এই ব্ল্যাকটা নিলাম, একদম চুপি চুপি বলে রাখছি। হ্যাঁ, এটা বলেছিল হচ্ছে 3800 থেকে শুরু করেছিল, তারপর 400 টাকা ডিসকাউন্ট করেছিল। এটা 400 টাকা সবার জন্য ডিসকাউন্ট, বাট আমি এটা নিয়েছি 2200-তে। আমি আবারও বলে রাখলাম নিয়েছি 2200-তে। যদি এই 3 দিনের মধ্যে যদি কেউ আসেন তাহলে এর মধ্যেই ঘোরাফেরা করবেন, এটুকুনি আপনাদেরকে বলে রাখলাম। যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। এখন আছি ভাগলপুরি সিল্ক যেখানে পাওয়া যাচ্ছে, ঠিক সেই স্টলেই দাঁড়িয়ে রয়েছি। ওড়নার কালেকশানগুলো আমার আগের বারই ভীষণ ভাল লেগেছে, কিন্তু যেহেতু তখন রাত হয়ে গেছিলো তাই আর কেনাকাটা করতে পারিনি, তাই আজকে এসেছি কেনাকাটা করতে।
কাপড়টা কিন্তু ভীষণ ভালো। এবং স্টল নাম্বার হচ্ছে C12। মানে প্রত্যেকটা ওনার এখানে দাদা আরও অনেকগুলো ওনার কালার বার করে রেখেছে। আমার কিন্তু কালারগুলো ভীষণ ভালো লাগছে। এবং কত করে বলছেন? 250 করে? 200 একদম হোলসেল প্রাইস। আচ্ছা, হোলসেল প্রাইস 200। মার্বেল প্রিন্ট। এটা হচ্ছে মার্বেল প্রিন্টের ওপর রয়েছে। এটা আমার এগুলোই বেশি ইউনিক লাগছে, সুন্দর। হোলসেল প্রাইস 200। বাহ, এগুলো হচ্ছে মধুবনী প্রিন্ট। এটা হচ্ছে মধুবনী প্রিন্ট, এটাও কিন্তু ভীষণ সুন্দর। পুরো কাপড়টাই কিন্তু ভাগলপুরি সিল্কের উপর। দেখি কত কি করা যায়। আমার এই কালারটা পছন্দ হলো, মানে বেশ সুন্দর, তাই ভাবছি এটাই নেব। দেখি কত কি বলে। হঠাৎ ঘুরতে ঘুরতে এই জুয়েলারি শপটা পেয়ে গেলাম। দারুণ কিছু কালেকশন রয়েছে, অসাধারণ। তার মধ্যে আমার এই আংটিটা ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর এবং দামও বেশ রিজনেবল, 150 টাকায়। এটা সব, এগুলো হচ্ছে সব ব্রাসের উপর। এখানে যা আছে সবই ব্রাসের উপরই আছে। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম আছে, তবে আমার মনে হলো 150 টাকা থেকে শুরু। ব্রাসও আছে এবং সিলভারের উপরও অনেক কালেকশন রয়েছে, কিন্তু সিলভারের দামটা স্বাভাবিক একটু বেশি হবেই। কিন্তু আমার এটা পছন্দ হয়েছে, তাই আমি এটা নেবই। ভীষণ সুন্দর। জানি না বুঝতে পারছেন কি না, মারাত্মক ভিড় দেখুন, জাস্ট মানে পা ফেলা যাচ্ছে না, এত ভিড়। শাড়ি দেখবো কি, মানে কাতারে কাতারে ভিড়। আর যেটাই দেখবো সেটাই লোকে বলছে এটা দাও, আর নাহলে বলছে এটাই লাস্ট স্টক। মানে এরকম সমস্যা হচ্ছে। ফুলিয়াতে তো আমার সেই সমস্যাটাই হলো, ফুলিয়া স্টলটাতে। তবু যে শাড়িটা কিনলাম আমার ভীষণ ভালো লেগেছে। এখন যাচ্ছি যার জন্য অ্যাকচুয়ালি এসেছি, মানে বাংলাদেশের স্টল থেকে একটাও শাড়ি কিনবো না এটা হতেই পারে না। তাই এখন যাচ্ছি বাংলাদেশের স্টলে। জানি না কীরকম কী দাম বলবে, চেষ্টাটা করবো বার্গেনিং করার। চলুন আমার সাথে সাথে আপনারা একটু বাংলাদেশের স্টল থেকে শাড়ি দেখে নিন। এই যে কালারফুল শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশি ঢাকাই মডেল। শাড়িটা ভীষণ কালারফুল এবং আঁচলটা দেখুন। ভীষণ সুন্দর, খুব গর্জিয়াস শাড়িটা। মানে বিয়ে বাড়ি বলুন, যে কোনো অনুষ্ঠানে বলুন, পুজো পার্বণ, জাস্ট ফাটাফাটি, এতটাই সুন্দর। ঠিক করে কও, ভালো লাগছে? অসম্ভব 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 না? সুন্দর লাগছে দেখো। তুমি কও। আমি তো বলতেছি ভালো লাগবেই। তোমাদের বাংলাদেশি ভাষায় সুন্দরকে যেন কি বলে, অসম্ভব। অনেক ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর লাগতেছে, এটা তোমাদের বাংলাদেশি ভাষা। দাদার কথায় হচ্ছে অসম্ভব সুন্দর লাগতেছে, কিন্তু আমি জানি না আমার কেমন লাগতেছে। অবশ্যই ভালো লাগছে। অবশ্যই ভালো লাগতেছে। এটা ভালো লাগবে, যে ভালো লাগার শাড়ি। আপনারাই কোন কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে। এই শাড়িটাই নিলাম। কত দাম নিয়েছে একদম চুপি চুপি, সিরিয়াসলি বলছি, 2000 টাকায়। মানে অসম্ভব, মানে আমি দর দাম করে দুয়ে পেয়েছি। তো যারা আসবেন এই 3 দিনের মধ্যে ঝটপট করে চলে আসুন, একদম ঠকবেন না। বাংলাদেশের জামদানি আছে, যেটা ঢাকায় জামদানি করে, সেই জামদানি আছে। কিরকম দাম আছে? এটা দাম আছে দিদি 2600 টাকা, আপনার লোকে ডিসকাউন্ট করে এটা আমি 2300 টাকা রাখবো। পছন্দ করেন দিদি। দাঁড়িয়ে আছি আর একটা বাংলাদেশি শাড়ি স্টলে। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এবং
শাড়িটাও কিন্তু ভীষণ সফট, অরিজিনাল হচ্ছে বাংলাদেশের ঢাকায় ওনারা বলছেন, তবে সফট আছে এটা ঠিক। কত দাম বললেন? 2600 দাম বলছে 2600। তবে আমার কালারটা খুব ভালো লেগেছে বলে ওই জন্য আমি গা থেকে আর খুলছি না। কালারটা ভীষণ সুন্দর, খুব মিষ্টি একটা কালার। হঠাৎ করে চোখে এই কালারটা পড়লো, এটাও ভীষণ সুন্দর, খুব ব্রাইট একটা কালার। এটার দাম কিরকম? দাম আছে কিন্তু 3200। এটার দাম 3200 টাকা। হ্যাঁ, সুন্দর লাগছে। এটার দাম হচ্ছে আবার একটু বেশি, 3200 টাকা, কিন্তু এটার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। দেখি কত কি করা যায়। এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরি কাওয়া খেতে। এই ছোট্ট স্টলটা, যার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, আর এই যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে সমস্ত চাটা রয়েছে। আদৌ শো করছে কিনা জানি না, মনে হয় আছে, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখন আমি নিয়ে নেব কাশ্মীরি কাওয়া টি, দেখি কেমন খেতে হয়। এই এতক্ষণ যেটাকে বলছিলাম যে এটা কি, এটাকে বলা হয় সামাভার, মানে টি পট। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। বললো এখান থেকে কয়লা দেওয়া হয় আর কয়লার ছাইটাই নিচে গিয়ে পড়ে। কি দুর্ধর্ষ না! এই হচ্ছে কাশ্মীরি কাওয়া টি, আর তার সাথে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটসের গুঁড়ো করা। আলাদাই ব্যাপার। এটার দাম হচ্ছে 50 টাকা। জানি মনে হবে দামটা একটু বেশি, বাট আমার মনে হয় একবার টেস্ট করাই যায়। দাঁড়ান দেখি খেয়ে কি। গরম আছে। আলাদাই, পুরো আলাদা ব্যাপার। চা খেতে খেতে ভাবলাম, মানে কাওয়া টি খেতে খেতে ভাবলাম একটা ডেটস একটুখানি চেখে দেখি কেমন খেতে। শুকনো, মানে একটু শুকনো শুকনো, বাট টেস্ট আছে। ডেটসটা কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো। 1200 টাকা কিলো, বাট ঠিকঠাক চলে যাবে। মানুষজন মেলায় ঘুরতে এসেও দেখুন ঘরের জিনিস কিনতে কিন্তু ছাড়ছে না। এই দোকানটায় যা ভিড় দেখছি, ওদিকে প্রচুর ঘরের জন্য জিনিস কিনে নিয়ে যাচ্ছে, আর এখানে সব কিন্তু স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। একবার দেখা হটস্পট দিয়ে দিই তোমাকে, দিয়ে দাও হটস্পট দিয়ে দিই। দুখানা ঢাকাই জামদানি গায়ে দিয়ে বসে রয়েছি, একটা এই সবুজটা আর একটা এই নীলটা। দাদা একটার পর একটা আমাকে দেখিয়ে যাচ্ছে, আমি কোনটা নেবো বুঝতে পারছি না, এতটাই কনফিউজড। দেখা যাক কোনটা নিই, সেটা আপনাদেরকে দেখাবো। সত্যি কথা বলো, একবারেই সময় খাতা আছে এগুলো আরএমসি বসে গেলে পাবেন একদম 8000 টাকা ঘুরে আসবে। চলো না আরএমসি বসে। দিদি এই সুন্দর শাড়িটা নিল আমাদের থেকে। আপনারা সবাই আসবেন, এসে আমাদের এই যে সুরভি জামদানি থেকে শাড়ি নেবেন, আর দিদিকে সবাই লাইক ফলোয়ার দিয়ে দিদির সাথে থাকবেন। থ্যাংক ইউ। এই শাড়িটা নিলাম, ভীষণ সুন্দর, আমার কাছে দেওয়া আজকে খুব ভালো লাগলো। কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর লাগলো, ওই জন্য নিয়ে নিলাম। দামটা পরে বলছি। এই শাড়িটাই নিলাম, দামটা ওখানে তো বলতে পারছি না, এত কাস্টমার রয়েছে। আমি কিনেছি হচ্ছে 2000 টাকায়, ঠিক আছে, একদম সত্যি কথা বললাম, কোনো বাড়িয়ে নেই। 2000 টাকায় কিনেছি। আপনারা যতটা করতে পারবেন সেটা আপনাদের উপর। যতবারই মেলায় আসি ভাবি কিচ্ছু কিনবো না, এত শাড়ি আছে পরি না, বেকার পড়ে রয়েছে, থাকার কিনবো না। বলতে বলতে 3টে শাড়ি কিনেছি। মানে এই শাড়িগুলো হয়তো 2 বছর পরে পরবো, কিন্তু তাও এখন কিনে নিলাম, কারণ চোখের খিদে, ভালো লেগেছে তাই। মানে মেলায় আসলে না পুরো টাকার ধ্বংস, আর কিচ্ছু না।
শাড়ি দেখলাম, চুড়িদার দেখবো না তাও হয়? এই চুড়িদারের পিসের দোকানটায় আমি আগেও ব্লগ করে গেছিলাম, তাই আবার ঘুরে ঘুরে আসলাম। খুব সুন্দর, 1200 টাকা করে একদম পুরো চুড়িদারের সেট। कॉटन सिल्क है, बहुत सुंदर है, খুব সুন্দর। মানে আজকে আমার ব্যাংক পুরো ফাঁকা। এই যে বললাম ঘরের জন্য নিয়ে গেলাম, এই দুটো ক্রকারি সেট নিলাম, খুব সুন্দর। এটার দাম হচ্ছে 320 টাকা, আর এই ছোটোটার দাম হলো 150 টাকা। এত কিছু কেনাকাটা করলাম, এবার শুধু পেট পুজোর পালা, তাই নিয়ে নিয়েছি এই যে ভেজ ম্যাগি উইদাউট অয়েল। এটার স্বাদ নিয়ে কিছু বলার নেই, বেশ ভালোই। তবে আরেকটা জিনিস দেখানোর আছে, এই যে ঘি, একদম বাড়ির তৈরি বানানো ঘি। আর এই দেখুন দুধ পুলি, আর এই পিঠাটা আমি টেস্ট করলাম, খুব ভালো খেতে। সব এই জেঠিমা বানাচ্ছে নিজের বাড়ির, সব নিজের বাড়ির তৈরি। আর এখানে আসলে এই যে পাকা আমের আমসত্ত্বও পেয়ে যাবেন, এটাও খেতে কিন্তু ভীষণ ভালো। যদি আমসত্ত্ব নিতে হয় বা যদি ঘি নিতে হয় আমার মতো, বা বড়ি, যা ইচ্ছে সব কিন্তু পেয়ে যাবেন এই স্বরোজগার নিগম লিমিটেডের ঠিক পাশেই। জেঠিমা বসে আছে, দারুণ ঘিটা কিন্তু সত্যি অসাধারণ, যার জন্য আমি নিলাম। খাওয়া দাওয়া, ঘরের জন্য জিনিস কেনা, নিজের জন্য প্রচুর শপিং করা, সব কিছু কমপ্লিট। আশা করছি আপনারা মোটামুটি দাম একটা বুঝে গেছেন যে কীরকম দাম করতে হবে। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ভীষণ উপকারে লাগবে। মানে যদি যদি এই মেলাতে নাও আসেন, পরবর্তী কিন্তু মেলাগুলোতে আপনাদের কিন্তু এই দামগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে। ঘুরতে ঘুরতে একদম বাড়ি যাওয়ার আগে এই দোকানটা পেলাম, সামনেই গরমকাল, আর এই মাটির বোতলটা দেখুন কি সুন্দর কাজ করা। মানে এরকম একটা বোতল থাকলে আর ফ্রিজের জল খেতে হবে না, শুধু এতে জল খেলেই হবে, আর কিছু লাগবে না। বাহ, দাদা আর একটা বার করে দিল, কি সুন্দর। লাউ মতন এটা। হ্যাঁ, এটা লাউয়ের মতো। এটা মাছ আছে, ভ্যারাইটিস আছে। হ্যাঁ, এটা মাছ আছে, এটা হাতের কাজ, পুরোটাই হাতের কাজ। পুরো হাতের কাজ। বাহ, খুব সুন্দর। প্রাইসগুলো কিরকম আছে? এটা 200, যা নেবে 200। ও, যা নেবেন সব 200। 200 জিনিস আছে। খুব ভালো। এই গ্রিন চেন আছে আমাদের দরজায় পাশে লাগানোর জন্য আছে। বাহ, এসব আওয়াজ হইলে আওয়াজ হয়। এগুলোর কিরকম দাম? এটা 150 টাকা দিবে। 150 টাকা। 150 টাকা। এইসব আছে রাজস্থান, এটা জয়পুর রাজস্থানি জিনিস। জয়পুর এই রাজস্থানি এখান জিনিস। থেকে খুলে দরজায় দুপাশে লাগানোর জন্য আছে। এগুলো সব জয়পুর রাজস্থানি জিনিস, এগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর। ফ্লাওয়ারের মধ্যে আছে রেড রোজ। উনি হাওড়া শালকিয়া থেকে আসছেন, প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ সুন্দর, সবকটাই বেশ মাটির ওপর। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে মূর্তিগুলো কিন্তু ঘর সাজাবার জন্য ভীষণ ভালো, খুব সুন্দর। ম্যামও অনেক হার্ড ওয়ার্কিং করছে। ম্যামকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ম্যাম অনেক ভালো কাজ করে, আমাদের ভাইরাল ম্যামই আধে প্রোডাক্ট ভাইরাল করে দেয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর আসার জন্য আমাদের থ্যাংক শপে। ইউ, খুব ভালো থেকো। ঠিক আছে, আপনি ভালো থাকেন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আশা করব বিধাননগর মেলার প্রথম ব্লগটা দেখে যেরকম ভালোবাসা দিয়েছেন, এই ভিডিওটাতে কিন্তু সেরকমই ভালোবাসা পাবো, এই আশাই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।